বিরাট মুকুট, 12 জন মিলে যে পুজো শুরু করলেন, মা দুর্গার একটি ছবি এবং প্রতিমার মধ্যে আলাদাটা দেখো তুমি কি সুন্দর। বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, এবছরের যে থিম সেটা 12 ইয়ারি। 12 যে পুজো, সে 12 পুজোর থেকেই মানে প্রচলনটা কিভাবে হলো সেটাই এবছর এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের একদম সামনের অংশটাতে যে বিরাট মুকুট, সে মুকুট আমি দেখতে পাচ্ছি এবং আমি প্রিপারেশনও দেখিয়েছিলাম তোমাদের, এই মুকুট দেখিয়েছিলাম। লাইটটা ফেলার পর কিন্তু দারুণ লাগছে পুরো মুকুটটা, ঠিক আছে, একদম পুরো বিরাট বড় যে মুকুট, সেই মুকুটটা কিন্তু দারুণ লাগছে। ওদের পুজোটা পুরোপুরি রাস্তার ওপর হয়ে থাকে, এই স্বল্প পরিসর জায়গায় পুজোটা হয়ে থাকে। তো মানুষজন প্রবেশ করবেন এই মুকুটের মধ্যে থেকেই, এই অংশটা থেকে প্রবেশ করে তারপরে মাতৃ প্রতিমা দর্শন করবেন। চলো আমিও তাহলে প্রবেশ করে তোমাদেরকে দেখাই। তার আগে একটু ওয়াইডলি দেখিয়ে দিই এই জায়গাটা, অপূর্ব লাগছে দেখতে কিন্তু, ঠিক আছে। এটার এই লাইটটা ফেলার পরে আরও ভালো লাগছে পুরো মুকুটের অংশটা দেখতে। এখানে আসতে গেলে তুমি বাগুইআটি মোড় থেকে একদম গুগল ম্যাপ সার্চ করবে, অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, 2 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারবে এখানে। এটা হচ্ছে সামনের ফ্রন্ট লুকটা, যদিও ফ্রন্ট লুকের থেকে মানে আমি নিচে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যেখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম একদম ক্লাবের সামনে, সেখানেরটা বেশি ভালো লাগছে, সেই লুকটা বেশি ভালো লাগছে, পুরোপুরি পাওয়া যাচ্ছে লুকটা যেহেতু। চলো ভিতরটাতে ঢোকা যাক। ভিতরটাতে ঢুকেই তোমাদেরকে দেখাই কিভাবে সেজে উঠলো বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের 2024-এর এই পুজো। এই যে 12 ইয়ারি অর্থাৎ 12 জন মিলে, এই যে 12 জন মিলে যে পুজো শুরু করলেন তাদেরকেই টোটাল এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। পুরো যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা এখানে বর্ণিত হয়েছে, টোটাল অংশ জুড়ে এই ব্যাপারটাই দেখা যাচ্ছে। আমি পুরো লেখা পড়ছি না, খানিকটা পড়ি, প্রথম লাইনটা পড়ি দেখো। বাংলায় দুর্গাপুজোর ইতিহাস 16 শতকে মুঘল যুগের, অর্থাৎ বুঝতে পারছো কতটা পুরনো, ঠিক আছে। এই 12 মানে পুজোর প্রচলন, সে প্রচলন করেছিলেন এই 12 জন লোক, 12 জন বন্ধু। সেই বন্ধুদের কাহিনী বর্ণিত হয়েছে এবছর এই ক্লাবে। আমি যদি এখান থেকে দেখাই, আমি এখনো ভিতরে ঢুকিনি, এখান থেকে যদি দেখাই, দেখো 12 ইয়ারি 1790 এবং মা দুর্গার একটি ছবি সেখানে রয়েছে। আর মায়ের যে প্রতিমা, সে প্রতিমা হচ্ছে এই যে প্রতিমা মায়ের, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। মায়ের প্রতিমা একদম টপে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, ঠিক আছে। এবং কালারটা কিন্তু দারুণ লাগছে, মানে প্রতিমার যে কালারটা, সচরাচর এরকম ধরনের কালার দেখতে পাওয়া যায় না এবং প্রতিমার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। এই জায়গাটা মায়ের যে চালচিত্র সেইভাবে করা হয়েছে, মানে এই অংশটাকে পুরোপুরি এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে আঁকাটা, এটা আঁকা ফটো একটা, হ্যাঁ, এটা কিন্তু দুর্দান্ত লাগছে, মায়ের একটা সাবেকি সাজ। আর এই যে মুকুটটাও মা পরে রয়েছেন এখানে। এই জায়গাটাতে এরকম করে একটা ওই আগেকার দিনের যে জমিদার বাড়িগুলোতে যেরকমটা থাকতো সেরকম এখনও দেখা যায়, এখনও পুরনো বনেদি বাড়িতে এই পোর্শন দেখা যায়, আমরা দেখে থাকি। ক্যামেরা ঘোরাই মায়ের দিকে, দেখো বলছিলাম না মায়ের প্রতিমাটা অন্য রকমের লাগছে, এখানে অনেক কিছু গল্প রয়েছে, অনেক গল্প বর্ণিত হয়েছে। আমি যখন এটা এই স্কেচ হচ্ছিল তখন আমি দেখেছিলাম, আমি অফ ক্যামেরা বলি, আমি তোমার মানে অফ ক্যামেরাতে আমি দেখেছিলাম তোমাদেরকে, মানে প্রিপারেশনের সময়তেই আমি দেখেছিলাম শিল্পী সম্রাট ভট্টাচার্য, তিনি তার যে তত্ত্বাবধানেই এবছর এই যে সুন্দর থিম 12 ইয়ারি সেটা গড়ে উঠেছে। এবং সত্যি মাতৃপ্রতিমা দেখে তোমার ভক্তি আসবে। মাতৃপ্রতিমা এমনই হওয়া দরকার যেটা দেখার পর সত্যি দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, সেরকম একটি মাতৃপ্রতিমাও এবছর উপস্থাপনা করেছেন বন্ধুমহল ক্লাব। একদম নিচ থেকে একটুখানি যদি আমি টপ ভিউ দেখাই তোমাদের, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এবং মায়ের এই জায়গাটা আলাদা করে একটা সেকশন করা হয়েছে, যেখানে এরকম উপরে টিনের একটা চালা মতো দেওয়া রয়েছে। এটা একদম মায়ের মূর্তিটা একদম মাঝখানের, মানে মণ্ডপের একদম মাঝখানের অংশটাতে। মুখটা দেখো তুমি কি সুন্দর, দারুণ কিন্তু মুখটা। মায়ের প্রত্যেকটি হাতে যে অস্ত্র থাকে আমরা দেখে থাকি, কিন্তু এখানে কিন্তু অস্ত্র নেই। মা এখানে পদ্ম ফুলের যে কুড়ি সেটা রয়েছে নিয়ে, এবং মায়ের সামনে দুটি হাতেই যে ত্রিশূল, সে ত্রিশূল রয়েছে। আমি এখানে
পুরো পুরো যে অংশটা বেশ ভালো লাগলো দেখে। এই যে এই ব্যাপারগুলো একটা যে গল্প বর্ণিত হয়েছে সেটা আমি বুঝতে পারছি দেখে। এবং এরপরে আরও একটা পার্ট আছে যেখানে ওই বনেদি বাড়ি যেটা বললাম আমরা, বনেদি বাড়িতে যেরকমভাবে পুজো হয়, ঠাকুর দালান থাকে, সেরকম একটি ঠাকুর দালান রয়েছে। রাজা মহারাজাদের যে ছবি, সে ছবি দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, যে প্রতিমা পুজো হবে, পূজিতা হবেন মা, সেই প্রতিমা একদম সাবেকি প্রতিমা, মিষ্টি একটি প্রতিমা। হ্যাঁ, এই প্রতিমাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমার এরকম ধরনের মিষ্টি প্রতিমা খুব ভালো লাগে, ছোট্ট একটি প্রতিমা, এবং এক চালার মধ্যে মায়ের সাথে সাথে সকলে রয়েছেন একসাথে, ঠিক আছে। এবং আমি প্রতিমায় লক্ষ্য করলাম এই যে মুকুটটা, মানে অ্যাকচুয়ালি তুমি এখানে আসলে মুকুটের অংশ থেকে প্রবেশ করবে। এই ধরনের মুকুট তোমার নদিয়া জেলায় খুব ব্যবহার হয়, ঠিক আছে। নদিয়ার যে প্রতিমাগুলি, বুড়িমা, মেজমা, ছোটো মা, সেখানে কিন্তু এই ধরনের যে মুকুট, সেই মুকুটের প্রচলন রয়েছে এবং ভীষণ ভালো লাগে দেখতে। আমার ভীষণ ভালো লাগে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তোমরা জানো বাংলার বিভিন্ন অংশের যে কালচার, সেটা আমি তুলে ধরার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো সেখানে আমি দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় এই যে মায়ের যে মুকুট, সে মুকুটগুলো এরকম থাকে এবং এইভাবে এরকম সাজে মাকে বেশ ভালো লাগছে দেখতে। এরকম সাজে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার এরকম প্রতিমা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। অর্থাৎ আমরা এখানে কিন্তু জোড়া প্রতিমা, সে প্রতিমা দেখতে পাচ্ছি, দুটি ঠাকুর দেখতে পাচ্ছি, জোড়া ঠাকুর। এই একটি ঠাকুর এবং আরেকটি ঠাকুর তোমাদেরকে দেখালাম। তুমি এই ফ্রেমটা ভালো করে দেখলে বুঝতে পারবে, ওপরে যে ঝাড়বাতিটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু ওই পুরনো দিনের যে ঝাড়বাতি, সেরকম একটা ঝাড়বাতি রয়েছে এখানে, ঠিক আছে। যেরকম বনেদি বাড়িতে যেরকমটা থাকতো। ভিতরে মায়ের ছবি, সেই ছবি রয়েছে, এই সাইডেও রয়েছে এবং এই সাইডেও আমি দেখতে পাচ্ছি রয়েছে কোনো এক বনেদি বাড়ির যে ছবি, সেটি রয়েছে। একটি হাত পাখা রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো মানে প্রত্যেকটা জিনিস, এদিকে চামর রয়েছে, এই জিনিসগুলো দেখলে তোমার মধ্যে সেই তুমি রিলেট করতে পারবে, দুর্গাপুজোর সাথে রিলেট করতে পারবে। এবং আমার এরকম সাবেকি প্রতিমা দেখলে সত্যি ভক্তি আসে অনেক বেশি, থিমের প্রতিমার থেকে অনেক বেশি ভালো লাগে আমার এ ধরনের প্রতিমা। তোমাদের কি মত, থিম না সাবেকি, আমাকে অবশ্যই কমেন্ট করে। তাই বলে আমি থিমের প্রতিমা যে দেখি না সেটা নয়, অবশ্যই দেখি। আচ্ছা, মা কালীর একটি প্রতিমা রয়েছে এখানে এবং তার পাশে আরও একটি মানে মা কালীর ছবি রয়েছে, এখানে প্রতিমার ছবি রয়েছে এবং তার পাশে মা দুর্গার একটি ছবি রয়েছে। এই হচ্ছে তোমার দুর্গা ঠাকুরের যে ছবিটা যেটা এখানে রয়েছে, ছবিটা যে আঁকাও হয়েছে সেটাও কিন্তু অন্য রকমভাবে লাগছে এখানে, ঠিক আছে। মানে কালারগুলো দেখো তুমি, এখানে তোমার এই গণেশ ঠাকুরের কালারটা অন্যরকম লাগছে, মা দুর্গার কালারটা অন্যরকম লাগছে, মানে সোনালি সোনালি কালার, সেই কালারটা এখানে দেখানো হয়েছে। টোটাল তুমি এই ফ্রেমটা দেখো, দারুণ লাগছে ফ্রেমটা, মানে দেবদেবীর এই মূর্তিগুলি যেখানে আঁকা, দারুণ লাগে সেখানে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। বাগুইহাটি মোড় থেকে গুগল ম্যাপ সার্চ করে তোমরা চলে আসতে পারো 2 মিনিটের হাঁটা পথে এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। টাটা।